আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আপনি এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী অনেকেই আমার শারীরিক অসুস্থতার কারণে দোয়া করেছেন, আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। আলহামদুলিল্লাহ এখন প্রোগ্রামে অংশগ্রহণ করবার মতো অসুস্থতা আল্লাহ তাআলা দান করেছেন, যদিও এখনও বেশ কিছুটা সময় লাগবে পুরোপুরি কিউর হতে। সকল প্রশংসা আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ। আর আমরা আপনি নিশ্চয়ই জানেন, আমাদের দর্শকরা অনেকে যারা নিয়মিত আমাদের সাথে প্রোগ্রামে ছিলেন, অনেকেই অনেক দিন থেকে অনুসরণ করেছেন, ফলো করেছেন প্রোগ্রামটা। আমরা রহমতুল্লিল আলামিনে মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি, যেটা তার জন্ম, তার জন্মের পূর্বে আরবের ভৌগোলিক এবং রাজনৈতিক অবস্থা, এবং সেখান থেকে নিয়ে একেবারে তার পুরো জীবন পুঙ্খানুপুঙ্খরূপে বলতে পারি আমরা প্রতিটা ধাপে ধাপে মক্কায়, মদিনাতে, শৈশবে, কৈশোরে, যৌবনে, নবুয়তের আগে, নবী হওয়ার পরে এক একটা অভিযান, এক একটা যুদ্ধ, এক একটা চুক্তি, এক একটা ইতিহাসের বিষয় ছিল, আমরা সেগুলো আলোচনা করেছি। তো ইতিহাসের বিষয় সেগুলা ঐতিহাসিক আলোচনা, সেটা এর বাইরেও তো জীবন থাকে, এর বাইরেও একটা জীবন থাকে। আমরা মূলত অনুপম আদর্শ এই প্রোগ্রামে, এই নতুন অনুষ্ঠানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবন, মানুষ হিসাবে তিনি কেমন ছিলেন, নবী হিসাবে তিনি কিভাবে কেমন ছিলেন, কিভাবে তিনি নবী হলেন, অর্থাৎ তার সততা, তার দয়া, তার দানশীলতা, তার সাহসিকতা, তার গুণাবলী, তার বৈশিষ্ট্য, এবং কেন তিনি অনুপম আদর্শ হলেন, কেন তিনি তুলনাহীন আদর্শ হলেন, তার তুলনা মানে কেন আর কেউ নাই এবং কেউ হতে পারে না, সে বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ আগেরটা ছিল ইতিহাস নির্ভর, আর এটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য এবং ব্যক্তিত্ব নির্ভর। বলতে পারি আমরা ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার চেষ্টা করব, যেখানে ইতিহাসের চাইতে তার গুণাবলী, তার বৈশিষ্ট্য, এগুলো আমাদের কাছে বেশি ফুটে উঠবে। এটাকে অন্যভাবে বলতে পারি আমরা, রহমতুল্লিল আলামিন ছিল জানার, আর অনুপম আদর্শ অনুষ্ঠানটি হলো সরাসরি অনুসরণ করবার, মানার একটা জানার, একটা মানার। আগের অনুষ্ঠান থেকে আমরা জানলাম, এবং সেই জানাটার উপকারিতা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মাত্র 23 বছর সময় পেয়েছেন তিনি নবুয়তের দায়িত্ব পাওয়ার পর থেকে আনুষ্ঠানিকভাবে। এই 23 বছরের সময় গোটা পৃথিবীর পট কীভাবে একটা মানুষ পরিবর্তন করে দিলেন, এবং পৃথিবীর সবচাইতে নানা দিক থেকে পিছিয়ে থাকা মানুষগুলোকে পৃথিবীর নেতৃত্বের আসনে কিভাবে বসিয়ে দিলেন, তার পদক্ষেপগুলো কী ছিল, সে সমস্ত বিশ্লেষণ ছিল আমাদের আগের অনুষ্ঠানে। আর এখনকার অনুষ্ঠানটিতে আমরা মূলত তুলে ধরার চেষ্টা করব সেটি হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মক্কা, মদিনাতে যুদ্ধে বিগ্রহে লিপ্ত মানুষগুলোকে সোনালী মানুষ করেছেন, তার ব্যক্তিত্বের কোন কোন দিকগুলো তাদেরকে অভিভূত করেছে, পৃথিবীকে আলোকিত করেছে, তিনি কিভাবে আলোদীপ্ত হয়েছেন আল্লাহ তাআলার তরফ থেকে, সে বিষয়গুলো অনুষ্ঠানের মাধ্যমে ফুটে উঠবে।